আর একেবারে মুচমুচে হয়েছে। এই ভিতরটা একেবারে ফাঁপালো। ভিতরে শিরাটাও কত সুন্দর ঢুকেছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাসকলাইয়ের জিলাপি বানিয়ে দেখাবো। আর জিলাপিটা হবে একেবারে মুচমুচে, আর বানানো তো খুবই সহজ, খেতে দারুণ মজার হয়। একেবারে মানে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে জিলাপিটা বানাচ্ছি। মাসকলাই জিলাপি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মাসকলাই নিয়েছিলাম, আর কলাইটাকে দেখেন ভিজে রেখেছিলাম 3-4 ঘন্টা, ফুলে মোটা হয়ে গেছে। এই যে, আর এই মাসকলাইটা আমাদের হচ্ছে বাড়ির। আপনারা দেখতে পাবেন অনেক রেসিপিতে মেহেক বসে বসে ছাড়াতো ওই কলাই। আপনারা এগুলো কিন্তু দোকানেও খুব সহজে পেয়ে যাবেন, খোসা ছাড়া কিনতে পাওয়া যায়। তো এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারে এবার কলাইটা দিয়ে দেবো। আর এই মাসকলাই যখন লাগাই তখন আপনাদেরকে বলেছিলাম যে জিলাপিও বানিয়ে দেখাবো, তার জন্য আজকে দেখাচ্ছি। আমি কিছুটা বড়িও দিয়েছি, আর একদিন রান্না করে খাবো। মাসকলাইয়ের ডাল খুব ভালো লাগে। কলাইটা নিয়ে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে এবার খুব ভালো করে এটা পেস্ট করে নেব। মাসকলাইয়ের ডালটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই ধরেন এইরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। মাসকলাইয়ের পেস্টটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ ফাটিয়ে নেব। এবার এইভাবে যত ফাটবো তত দেখবেন এই ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে। কিছুক্ষণ আমি ফেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 4 চামচের 4 চামচ চালের আটা। আর 1 চিমটে দিয়ে দিচ্ছি খাবার সোডা। এই যে 1 চিমটে। অল্প একটু দিয়ে দেবো ফুড কালার, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব। জিলাপি তো অনেক রকমেরই হয়, ময়দার হয়, আটার হয়, সুজির হয়, কিন্তু এই মাসকলাই জিলাপির কথাই হচ্ছে আলাদা, দারুণ লাগে খেতে। যে একবার খেয়েছে সে ভুলতে পারবে না, খুবই ভালো লাগে খেতে। এখন অনেক ঘন আছে, এই যে, আর একটু পাতলা করবো। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি এইভাবে ঘুলে নিয়েছি। এই যে দেখেন এইভাবে। জিলাপি বানানোর জন্য আমি এখানে একটা প্যাকেট নিয়েছি লবণের, আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন। এই ব্যাটারটা ভরে নিই। ব্যাটারটা আমি প্যাকেটে ভরে নিয়েছি, একটা রাবার দিবার মুখটা বন্ধ করে দেবো। জিলাপির জন্য প্রথমে আমি শিরাটা রেডি করব। এই যে আমি এতটা চিনি নিয়েছি, হাফ বাটি থেকে একটু বেশি। যতটা চিনি নিয়েছি তার হাফ কিন্তু আমি পানি দিয়ে দেব। প্রথমে চিনিটাকে গলিয়ে ফুটিয়ে নিচ্ছি একবার।
আর শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, শিরাটা ফুটতে শুরু করেছে। শিরাটা অল্প একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। আর শিরাটা একেবারেও পাতলা করবেন না, তাহলে কিন্তু জিলাপিটা একটু পরে দেখবেন নরম হয়ে যাবে। একটু চ্যাটচেটে হবে, কিন্তু একতার বা দুতার হবে না, এই যে একটু হবে। এবার আমি নামিয়ে নিব, ঢাকা দিয়ে রাখবো। ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। এবার আমি এই প্যাকেটের মুখটা ছোট্ট করে কেটে নেব, এক সাইডটা কেটে নিতে হবে। এই যে ছোট করে কেটে নিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার জিলাপিটা বানাবো। তেলটাকে যদি ভালো করে গরম না করা হয়, তাহলে জিলাপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাপ্টা হয়ে যাবে। জিলাপিগুলো আপনারা যে কোনো ভাবে ডিজাইন করে দিতে পারেন, আমি এইভাবে করে নিচ্ছি। উল্টে পাল্টে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে সঙ্গে সঙ্গে হালকা গরম মশলাতে দিয়ে দিচ্ছি। আর এই যেগুলো আমি শিরাতে দিয়েছিলাম, সেগুলো উঠিয়ে নেব, শিরা ঢুকে গেছে। কত সুন্দর দেখেন, গোল গোল হয়েছে একদম জিলাপি, পাইপের মতন গোল গোল। সবগুলো জিলাপি আমি ভেজে উঠে নিয়ে চলে এসেছি। এবার দেখেন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতে কত ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে।
কিছু জিলাপি আমি এইভাবে ভেজেছি আর কিছুটা এরকম করে ডিজাইন করে নিয়েছি, এই যে। আর একেবারে মুচমুচে হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছে, এই ভিতরটা একেবারে ফাঁপালো, এই যে। ভিতরে শিরাটাও কত সুন্দর ঢুকেছে। জিলাপিগুলো খেতে দারুণ হয়েছে, আর যারা মাসকলাইয়ের জিলাপি খেয়েছে তারাই জানে যে মাসকলাইয়ের জিলাপি খেতে কতটা সুন্দর হয়। আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ, খুব সহজ, আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের জিলাপি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক মুচমুচে হয়েছে খেতে।